নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কিচেনে স্বাগত। আবার আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম, খাস্তা কচুরি। দেখুন, আমি প্রথমে ময়দা নেব। ময়দা এতটাই নিলাম, 250, একটু বেশি হবে। আমি ময়দাটা নিলাম। এর মধ্যে আমি সাদা তেল অ্যাড করব। সাদা তেল দেবো, অল্প একটু সাদা তেল দেবো। দিয়ে ওর মধ্যে স্বাদ অনুযায়ী আমি নুন দেবো। স্বাদ অনুযায়ী আমি নুন দেবো। দিয়ে এইটাকে আমি ভালো করে মিক্স করব। ভালো মতনভাবে মিক্স করব। দেখুন বন্ধুরা, আমি সাদা তেল, রিফাইন তেল দিলাম, দিয়ে নুন দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিলাম। নুন দিয়ে এটা ভালো করে মিক্স করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। এবার এইটা আমি অল্প অল্প জল দিয়ে এটাকে আমি মাখবো। দেখুন বন্ধুরা, এটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এটা 5 মিনিটের মতন চাপা দিয়ে রাখবো। 5 মিনিটের জন্যে 5 মিনিটের মতন আমি এটা চাপা দিয়ে রাখবো। বন্ধুরা, আমি আবার চলে এলাম। এরা পনির কুড়িয়েছি, পনির ঘষে নিয়েছি। পনির এটা চিজ ঘষে নিয়েছি, কুড়ে নিয়েছি। কাঁচা লঙ্কা, কারি পাতা আমি শুকনো করে রেখেছিলাম বলে কালারটা এরকম লাগছে, টাটকাও আপনারা দিতে পারেন। কারি পাতা একটু, অল্প একটু হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরে ধনের গুঁড়ো, অল্প স্বাদ অনুযায়ী একটুখানি অল্প একটু নুন, সব দিয়ে আমি এটাকে ভালো করে মিশাবো, মাখাবো। ভালো মতনভাবে এটাকে মাখিয়ে রাখবো। মাখিয়ে আমি এইটাকে 5-7 মিনিট রেখে দেবো। বন্ধুরা দেখুন, বাটির মধ্যে ঘি নিয়েছি আর তার মধ্যে কর্নফ্লাওয়ার আমি মিক্স করব। কর্নফ্লাওয়ার মিক্স করে ভালো করে এটাকে ফেটে নেব ভালো মতন, যাতে ভালো মতন এটা ফেটে যায়। দেখুন বন্ধুরা, এইটা এবার আমি দেখে নেব। ভালো মতন নরম আর সফট হয়ে গেছে, কত সুন্দর এটা হয়ে গেছে। এইটাকে আমি ছোট ছোট ভাগে ভাগ করব। দেখুন বন্ধুরা, আমি এরকম সাইজে ভাগ গোল করলাম, গোলা নিলাম। সবগুলো আমি এবারে একই সাইজে আমি নেব। দেখুন বন্ধুরা, আমি এই গোলা নিয়েছি। গোলাটা আমি এবারে পাতলা করে একটু আটার গুঁড়ো দিয়ে পাতলা করে একদম এটাকে বেলবো। যত বড়ই হোক একটু পাতলা করে বেলবো। দেখুন বন্ধুরা, আমি একদম পাতলা করে বেলে নিচ্ছি। এটা আমি একটা রেখে দেব। দেখুন বন্ধুরা, আমি একটা একটা করে এইটাকে হয়ে গেছে। আমি এবারে এটার মধ্যে যেই কর্নফ্লাওয়ার আর ঘি মিক্সড করে রেখেছিলাম ওইটা এর উপর দিয়ে আমি আস্তে আস্তে ভালো করে মাখিয়ে নেব। দেখুন, এটা একটা আমি ভালো মতন করে চারপাশে ঘি দিয়ে আর কর্নফ্লাওয়ার যেটা মাখিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এর উপরে আমি আর একটা দিয়ে দেবো। দেখুন খুব পাতলা, যত পাতলা হবে তত ভালো। এর উপরে আমি সমান করে আমি আর একটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এরকম একটার উপরে একটা যতগুলো আছে আমি সব এরমভাবে দেব।
দেখুন বন্ধুরা, আমি একটার পর এক দেখুন বন্ধুরা, আমি এবারে আস্তে আস্তে এটাকে রোল করব, চেপে চেপে রোল করব। ভালো করে টাইট করে আমি এটা রোল করব। রোল করে ভালো করে পিস পিস করে তারপরে আমি কাটবো। আগে আমি ভালো করে টাইট করে রোল করব, তারপর আমি এটাকে পিস পিস করে আমি কাটবো। দেখুন বন্ধুরা, আমি পিস পিস করে কেটে নিচ্ছি। একটার পর একটা কি সুন্দর ভাঁজ করা আছে, দেখলেই আপনারা বুঝতে পারবেন। এটা ভালো করে আমি এটা সাইডে রাখবো। দেখুন বন্ধুরা, এটা আমি এবারে হালকা করে আমি বেলে নেব। একটু হালকা করে আমি এটা বেলে নেব, যাতে আমি ওই যেই পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা যেন আমি এর মধ্যে দিতে পারি। দেখুন, এইটা আমি বেলে নিয়েছি। এবারে এর মধ্যে আমি এর মধ্যে আমি পাতিলেবু আধখানা অ্যাড করেছি। এইটা পুরটা আমি এবারে 1 চামচ, যেরকম পুর অনুযায়ী আপনারা দিতে পারেন, বেশি কম আমি এইটা দিলাম। দিয়ে আমি এটাকে আস্তে আস্তে করে আমি এটাকে আমি এরকমভাবে মুড়ে নিচ্ছি মুখটা। এবারে এটাকে আমি হালকা হাতে আরেকবার আমি করব। এরম সাইজে করে আমি একটা একটা করে সবগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। আমি একটা একটা করে ছেড়ে দেবো তেলে। তেল কিন্তু খুব গরম হবে না, আমি এটা ছেড়ে দেবো। যেহেতু এটা খুব মোটা মোটা আছে বলে তাই আমি 3 পিস করে এটা ভাজছি। কেন আমার কড়ার মধ্যে অতটা জায়গা ধরবে না, আমি 3 পিস করে এটা ভাজবো। সাদা তেলে কিন্তু আমি অল্প অল্প করে ভাজছি, কেন আমার কড়া ছোট ফ্রাইটা, তাই জন্যে। দেখুন বন্ধুরা, এইটা কি সুন্দর ফুলে উঠেছে। আমি একটা এবারে উল্টে দেবো। দেখুন কালারটা, দেখুন কত সুন্দর কালার এসছে। এরকম একটা একটা করে আমি সব ভেজে নেব। কালারটা দেখুন। কিন্তু গ্যাস কিন্তু খুব জোরে দেবেন না, হালকা না মিডিয়াম রাখবেন, রেখে একটা একটা করে ভালো করে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ভাজা হচ্ছে। কালারটা দেখুন, কত সুন্দর কালার এসছে। আমি তো পনির দিয়ে করেছি নিরামিষ, আপনারা চাইলে ভেজ দিয়েও করতে পারেন, চিকেন দিতে পারেন, মাছ দিতে পারেন, ডিম দিতে পারেন। আপনারা যেরকম ইচ্ছা সেরকমভাবে খেতে পারেন। আমি এটা ভেজ করেছি, নিরামিষ করেছি। দেখুন কত সুন্দর কালারটা এসছে। দেখুন, এবারে আমি একটা একটা করে এটা তুলে নেবো, আর একটু ভাজবো, ভাজার পরে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হয়ে গেছে। আমি এবার এটা একটা একটা করে তুলে নেব একটা প্লেটে। দেখুন, একটা একটা করে তুলে নিলাম। এক ধাপে তো অতগুলো হবে না, আমি তিনটে তিনটে করে ভেজে নিলাম। দেখুন কত সুন্দর কালার এসছে। ঠিক আছে, দেখুন বন্ধুরা, পুরো কমপ্লিট আমার হয়ে গেছে খাস্তা কচুরি, পনিরের খাস্তা কচুরি। এবার আমি এটা ভেঙে আপনাদের দেখাচ্ছি। দেখুন আওয়াজ দেখতে পাচ্ছেন, কত মচমুচে, কত সুন্দর সফট হয়েছে। এই দেখুন কি সুন্দর হয়েছে, মচমচে সফট। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক, শেয়ার আর একটা ছোট্ট করে কমেন্ট করে দেবেন।